রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে চট্টগ্রামের আদালত। দুপুরে মেট্রোপলিটন আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন। এ সময় আইনজীবীদের পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাসও মামলার শুনানিতে অংশ নেন। আসামি পক্ষের আইনজীবীরা জানান, কারাগারে চিন্ময় কৃষ্ণ দাসকে ডিভিশন এবং ধর্মীয় বিধিবিধান পালনের আবেদন মঞ্জুর করা হয়। আদালত থেকে কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যান তোলার সময় তাকে বহনকারী গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করেন সনাতনী সমর্থকরা। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত 25 অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করেছিল। ওই সমাবেশের পর চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ আনা হয়। এরপর রাষ্ট্রদ্রোহের মামলা করেন স্থানীয় বিএনপি নেতা ফিরোজ খান। দর্শক, আদালত চত্বরে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ, তার সাথে কথা বলছি। আরিজ, আদালত চত্বরের এই মুহূর্তের পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? নাহিদ, আপনি দেখছেন এখন যে এখানে চিন্ময় দাসকে প্রিজন ভ্যানে নেওয়ার যে প্রিজন ভ্যানটি এখানে রাখা হয়েছে এবং সেখানে আসলে চিন্ময় দাসকে রাখা হয়েছে এবং তাকে কারাগারে নিয়ে যাওয়ার জন্য 2 ঘন্টা আগ থেকে আসলে এখানে আটকে রাখানো হয়েছে। এখানে সনাতনী নেতাকর্মীরা রাস্তা অবরোধ করেছে এবং তারা যে কোনো মূল্যে তাকে যে মুক্তি দেওয়ার জন্য বলা হয়েছে। এর আগে যে চট্টগ্রামের 6ষ্ঠ আদালতে চিন্ময় দাসকে আনা হয়েছে এবং সেখানে দীর্ঘ শুনানি করা হয়েছে এবং শুনানির সময়ও বিপুল সংখ্যক সনাতনী আইনজীবীরা সেখানে উপস্থিত ছিলেন এবং জোরালো কণ্ঠে তাদের জামিনের জন্য সপক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেছেন। তো আদালত তাদের সনাতন আইনজীবীদের 3টি আবেদনের মধ্যে 2টি দাবি মঞ্জুর করেছেন এবং জামিন আবেদনটি বাতিল করে এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং যেই 2টি আবেদন মঞ্জুর করা হয়েছে এর মধ্যে একটি হলো তাকে কারাগারে একজন ধর্মীয় নেতা হিসেবে তাকে ডিভিশন দেওয়া হবে এবং তার যে ধর্মীয় যে রীতিনীতি পালনের জন্য তাকে সুযোগ দেওয়া হবে। এরপর থেকে আসলে আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার পর থেকে এখানে সনাতন নেতাকর্মীরা এখানে বিপুল সংখ্যক নেতাকর্মী তারা এখানে জড়ো হয়েছে এবং সড়ক অবরোধ করেছে। তারা প্রিজন ভ্যানটি নিয়ে যেতে দিচ্ছে না এবং সেই কারণে এখানে বিপুল সংখ্যক নেতাকর্মী ইতিমধ্যে চট্টগ্রাম আদালতে জড়ো হয়েছে এবং এর পাশাপাশি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে তারা একটু দূরত্ব বজায় রেখে আছেন। এখনো পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত হলে হয়তো আবার কি আদালতে আবার দ্বিতীয়বার কোনো শুনানি করা হয় কিনা সেরকম এখনো সিদ্ধান্ত হয়নি। তো এখন এই ছিল নাহিদ এখানকার অবস্থা। আমরা চিন্ময় দাসকে কারাগারে পাঠানোর নির্দেশের প্রেক্ষিতে এই মুহূর্তে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের খবর জানছিলাম। আপনার নামটা? নীলা। রাহুল। ওকে, এই মেয়েটারে তোর ভাবি সবাই কেমন লাগবে? আপনাকে না বলছে আমাকে ফলো না করতে? ফলো কেন করতেছিলেন? আপনাকে দেখতে ইচ্ছে করে আমার, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে। আমি কি করবো ঠিক বুঝতে পারছি না। ওরে বাবা, ওই মেয়ে, অথচ তারে তুমি চিনো না? হ্যাঁ, কি মায়ায় তাকাও তুমি, একটু দেখো চোখের খেয়াল, তোমায় দেখার তৃষ্ণা ভীষণ। ভালোবাসায় বলছি দেনা পাওনা থাকে? অবশ্যই থাকে, ভালোবাসা সবকিছু থাকে।